নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো রাজ্যে আবার একটি নতুন দুর্দান্ত চাকরিতে বন্ধুরা নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়ে গেল, যেখানে সমবায় ব্যাংকে বন্ধুরা এখানে নতুন করে কর্মী নিয়োগ হতে চলেছে। ব্যাংকের তরফ থেকে নতুন করে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে। এখানে আগ্রহী চাকরি প্রার্থীদের প্রত্যেকে আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে, যার আবেদন পর্ব কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে তোমাদের বয়স যদি 18 বছর প্লাস হয়ে থাকে এবং রাজ্যের বিভিন্ন জেলার থেকে তোমরা যদি এই মুহূর্তে নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো, তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, যাতে আমরা প্রত্যেকটি নিয়োগের সম্পূর্ণ ডিটেলসগুলো বন্ধুরা তোমাদের এখানে কমেন্টসের মাধ্যমে জানে আমরা আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো বন্ধুরা দেরি না করে দেখে নেব আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো এখানে যে ডিস্ট্রিক্টগুলোতে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে এখানে নিয়োগ করা হবে, সাথে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে এখানে নিয়োগ করা হবে, সাথে পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে, জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের জন্য বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে, সাথে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, তোমরা এখানে সম্পূর্ণ আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে, যার আবেদন 28/1/2025 তারিখ থেকে বন্ধুরা শুরু হয়েছে এবং 27/2/2025 তারিখ অর্থাৎ এখানে বেলা 11:49 পর্যন্ত বন্ধুরা তোমরা এখানে আবেদন করার জন্য সময় পাবে। তো এই ডেটের মধ্যে যে সকল যোগ্য চাকরি প্রার্থী তোমরা ব্যাংকে এখানে চাকরি করতে ইচ্ছুক, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট অন স্ক্রিনে দেখতেই পারছো, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে বন্ধুরা তোমাদের এখানে অনলাইনে আবেদন করার যা প্রসেস কমপ্লিট করতে হবে। এখানে আবেদন করার জন্য আনরিজার্ভ, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য কিন্তু, অর্থাৎ বন্ধুরা তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে এজ লিমিটেডের ক্ষেত্রে অর্থাৎ লোয়ার এজ লিমিটেডের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করে দেবে। সাথে এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে ওবিসি এ ক্যাটাগরি থেকে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রেও সেম বন্ধুরা 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এর সাথে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করে দেবে। এখানে আবেদন করার সময় বন্ধুরা প্রত্যেককেই তোমাদের এখানে একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের যা পার্সোনাল ডিটেলস, একাডেমিক, টেকনিক্যাল এবং কম্পিউটার নলেজের উপর যা ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু তোমাদের একে একে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে সম্পূর্ণ ডিটেলসগুলো ফিল করতে হবে। এখানে আবেদন করার সময় অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীকে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করাতে হবে, এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি, সাথে সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 10 স্ট্যান্ডার্ডের তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা তোমরা এখানে আপলোড করে দেবে। সাথে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এখানে ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি, এসসি এসটি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেই সার্টিফিকেট তোমাদের এখানে আবেদন করার সময় লাগবে। সাথে রিলেভেন্ট কোয়ালিফিকেশনস ডকুমেন্টস অর্থাৎ তোমাদের এখানে মাল্টিপল ডকুমেন্টস ক্যান্ডিডেট মাস্ট বি সিঙ্গেল পিডিএফ ফরম্যাটে তোমাদের এখানে কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে সেই ডকুমেন্টসগুলো এখানে আপলোড করাতে হবে। এর সাথে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের কাজের কোনো এক্সপিরিয়েন্সের যদি ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা এখানে আপলোড করে দিতে পারবে। অবশ্যই সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটেই বন্ধুরা তোমাদের এখানে আপলোড করাতে হবে। সাথে এখানে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু বন্ধুরা এখানে আপলোড করাতে হবে। এই ডোমিসিয়াল সার্টিফিকেট বানানোর জন্য কিন্তু বন্ধুরা তোমরা এখানে অনলাইনে আবেদন করে নিয়েই কিন্তু এখান থেকে তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেট বের করে নিতে পারবে। এখানে অনলাইনে আবেদন করার সময় সম্পূর্ণ ডিটেলস তোমরা সাকসেসফুলি সাবমিট করে দিলে পরে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন একটি রেজিস্ট্রেশন ইউনিক নাম্বার জেনারেট হবে। সেই অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু বন্ধুরা তোমাদের এখানে পরবর্তী যে কোনো কাজের জন্য লাগবে। তো প্রত্যেককে বলবো তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ক্রিয়েট হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই একটি নোট করে নেবে বা প্রিন্ট আউট কপি বের করে নেবে। এরই সাথে বন্ধুরা তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা এখানে মেল আইডিতে এবং মোবাইল নাম্বারে তোমাদের এখানে প্রোভাইড করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের প্রত্যেককে এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে।
এবং প্রসেসিং ফিস এখানে 250 টাকা রয়েছে, অর্থাৎ এখানে টোটাল তোমাদের 650 টাকা এখানে তোমাদের আবেদন করার জন্য পেমেন্ট করতে হবে। সাথে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে ওবিসি এ, ওবিসি বি এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের এখানে এক্সামিনেশন ফিস হিসাবে 400 টাকা, প্রসেসিং ফিস এখানে 250 টাকা, সেম তোমাদের এখানে 650 টাকাই বন্ধুরা পেমেন্ট করতে হবে। এর সাথে শিডিউল কাস্ট অর্থাৎ এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম এক্সামিনেশন ফিস তোমাদের লাগবে না, শুধুমাত্র তোমাদের এখানে প্রসেসিং ফিস হিসাবে 250 টাকা এখানে তোমাদের পেমেন্ট করতে হবে। সাথে শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও সেম বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে না, শুধু প্রসেসিং ফিস হিসাবে তোমাদের 250 টাকা এখানে পেমেন্ট করে দিতে হবে। এছাড়াও বন্ধুরা এখানে ইকোনমিক্যালি ওয়েকেন্ড সেকশন অর্থাৎ ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও সেম তোমাদের এখানে এক্সামিনেশন ফিস 450 টাকা পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা 250 টাকা এখানে পেমেন্ট করতে হবে। এখানে টোটাল তোমাদের 650 টাকা এখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার জন্য বন্ধুরা তোমরা এখানে নেট ব্যাংকিং ফ্যাসিলিটি পাবে, সাথে কার্ডের মাধ্যমে তোমরা এখানে তোমাদের পেমেন্ট করতে পারবে। কার্ডের ক্ষেত্রে বন্ধুরা এখানে ভিসা, মেস্ট্রো কার্ড এবং ডেবিট কার্ড তোমরা এখানে ব্যবহার করতে পারবে এবং কার্ড ক্যাটাগরি ফ্যাসিলিটি ফিস বন্ধুরা তোমাদের এখানে রয়েছে এবং ইউপিআই যদি করতে চাও ইউপিআই এর মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস বাদ দিয়েও বন্ধুরা তোমাদের এখানে কিন্তু 17 টাকা কনভিনিয়েন্স ফিস বন্ধুরা তোমাদের এখানে কিন্তু কাটবে। দেখো বন্ধুরা তোমরা এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে পোস্টগুলোতে এখানে নিয়োগ করা হবে সেই পোস্টগুলো নিয়ে আমরা একবার ডিটেলসগুলো দেখে নেব। এখানে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি 16টি রয়েছে, অর্থাৎ এখানে ক্যাটাগরি ওয়াইজ যদি দেখি তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 60টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরি থেকে 3টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি এ ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে স্যালারি ক্ষেত্রে বন্ধুরা 38,340 টাকা করে পার মান্থ তোমরা এখানে স্যালারি পাবে। সাথে এখানে তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করা তোমাদের এখানে থাকতে হবে ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। সাথে বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটারের উপর বেসিক নলেজ থাকতে হবে, অ্যাটলিস্ট 6 মাসে হলে পরেও তোমরা এখানে যদি কোর্স করে থাকো এখানে তোমরা আবেদন করতে পারবে। সাথে হুগলি ডিস্ট্রিক্ট থেকে এখানে বন্ধুরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অথবা এখানে জুনিয়র সুপারভাইজার অথবা জুনিয়র কেশিয়ার অথবা জুনিয়র লেজার কিপার, এই পোস্টগুলোর জন্য তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে টোটাল 26টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 13টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি, এসসি ক্যান্ডিডেটসের ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি, এসটি ক্যান্ডিডেটসের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওবিসি এ ক্যাটাগরি থেকে 3টি ভ্যাকেন্সি এবং এখানে ওবিসি বি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টের ক্ষেত্রেও সেম বন্ধুরা তোমাদের প্রত্যেক মাসে এখানে 34,615 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। সাথে কম্পিউটারের উপর তোমাদের বেসিক নলেজ এখানে থাকতে হবে এমএস অফিসের উপর। সাথে মালদা ডিস্ট্রিক্ট থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। 26টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 10টি ভ্যাকেন্সি, আনরিজার্ভ ক্যাটাগরি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে 6টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, ওবিসি এ ক্যাটাগরি থেকে 3টি ভ্যাকেন্সি এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারির ক্ষেত্রে 40,409 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এবং কম্পিউটারের উপর তোমাদের এখানে বেসিক নলেজ থাকতে হবে। ন্যূনতম তোমাদের 6 মাস এখানে যদি তোমাদের সার্টিফিকেট কোর্স কিন্তু অবশ্যই এখানে করা থাকতে হবে। সাথে এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বন্ধুরা এখানে ক্লিরিক্যাল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে 1টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি থেকে এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারির ক্ষেত্রে 58,644 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে গ্র্যাজুয়েশনের উপর অনার্স করা থাকতে হবে। মিনিমাম তোমাদের এখানে 45% মার্কস কিন্তু থাকতে হবে গ্র্যাজুয়েশনের উপর, ঠিক আছে? এবং হায়ার সেকেন্ডারির উপর বন্ধুরা তোমাদের এখানে 50% মার্কস তোমাদের এখানে থাকতে হবে। সাথে এখানে বন্ধুরা কম্পিউটারের উপর তোমাদের এখানে ডিপ্লোমা করা থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার এবং কেশিয়ার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে এখানে 60টি ভ্যাকেন্সি বেরিয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2টি, আনরিজার্ভ ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 1টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরি থেকে 1টি ভ্যাকেন্সি এবং ওবিসি এ ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারির ক্ষেত্রে 42,949 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। সাথে তোমাদের এখানে কম্পিউটারের উপর বেসিক নলেজ অ্যাটলিস্ট 6 মাসে তোমাদের এখানে সার্টিফিকেট কোর্স করা থাকলে পরে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বন্ধুরা এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 3টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে 1টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি থেকে 1টি ভ্যাকেন্সি, সাথে ওবিসি বি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে।
এখানে স্যালারির ক্ষেত্রে 21,883 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। সাথে এখানে তোমাদের কম্পিউটারের উপর বেসিক নলেজ কিন্তু বন্ধুরা থাকতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। তো তোমরা প্রত্যেকে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নিয়ে কোন কোন পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে তোমরা সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করার যে প্রসেস, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নেবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে 100 নম্বরের উপর পরীক্ষা হবে, অর্থাৎ এখানে তোমাদের অনলাইন সিবিটি টেস্ট হবে 85 মার্কসের এবং ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে 15 মার্কস থাকবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে নিয়োগটি হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে, যার এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে। প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই অ্যাডভার্টাইজমেন্টটিকে সম্পূর্ণ ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ নোটিফিকেশন ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করে দেবে, ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকু ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা এই মুহূর্তে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো এবং তোমরা কোন কোন ক্যান্ডিডেটসরা এখানে ব্যাংক সেগমেন্টে কাজ করার জন্য অর্থাৎ চাকরি করার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। সেই মতেই কিন্তু বন্ধুরা আমরা যে সমস্ত ব্যাংকে এখানে নতুন করে রিক্রুটমেন্ট হয় বা হবে তার আপডেট কিন্তু সবার প্রথম বন্ধুরা তোমরা এই চ্যানেলের মাধ্যমে নোটিফিকেশন অর্থাৎ ফুল ডিটেলস A to Z তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সাথে প্রত্যেককে বলে রাখবো বন্ধুরা, এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটিকে অবশ্যই তোমরা ক্লিক করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।